প্রত্যেকদিন রঘুনাথপুর কোর্টের ব্লগ দেখতে দেখতে তোমরাও আমার সাথে বোর হয়ে গেছো, ঠিক যেমন আমি যেতে যেতে বোর হয়ে গেছি। একটা জায়গায় কাজ করতে আমার একদমই ভালো লাগে না, বাট একটা ভালো প্রফেশন পেয়েছি যেখানে এক জায়গায় নয় এদিক ওদিক ওদিক ঘুরে ঘুরে অনেক কাজই করা যায়। তো এসে আজকে যে যে কাজগুলো ছিল এখানে সব কমপ্লিট করলাম, দেন চলে গেছিলাম ফেমাস গঙ্গা হোটেলে খেতে। আর আজকে যেহেতু ছিল থার্সডে, তাই একটা ভেজ থালি নিয়েছিলাম। আমি গেছিলাম আর সাথে আমার এক বন্ধু ছিল, অর্কপ্রভ ব্যানার্জি। এই কলেজ লাইফ থেকে ওর সাথে আমার পরিচয়, আর ও বর্তমানে আসানসোল কোর্টে প্র্যাকটিস করছে বলে আমার খুব সুবিধা হয়। আমার আসানসোলে যা যা কেস থাকে ওকে দেখাশোনা করার জন্য বলি, আর ওকে সমস্ত ডিটেলস দিয়ে দিলে ও এফিসিয়েন্টলি সব কাজগুলো আমার করে রেখে দেয়। এমনও কখনো কখনো হয় প্রত্যেকটা ডেটে আমার আসা সম্ভব হয় না, তখন ও সব কেসগুলো আমার দেখাশুনো করে। খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম তনুশ্রীদির খোঁজে, কিন্তু তনুশ্রীদিকে তো পেলাম না তার অফিসে। তো আমি কল করে নিয়েছিলাম, একটু কাজে ব্যস্ত ছিল, বললে এসে পরে দেখা করছি, তাই আমরা ওয়েট করছিলাম। আর তার মধ্যেই তনুশ্রীদি এসে পৌঁছে যায়। তনুশ্রীদি হচ্ছে আমাদের রঘুনাথপুর কোর্টে আগে ছিল সিভিল কোর্টের পেশকার, তখন থেকে তনুশ্রীদির সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তারপর তনুশ্রীদি আসানসোলে ট্রান্সফার নিয়ে নেয়। দেন এখন আসানসোল যখন যখন যাই তখন তার সাথে দেখাশোনা হয়, কথাবার্তা হয়। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। দেন আমি এই 5টা 5-এর খড়গপুর এক্সপ্রেসটা ধরে বাড়ি ফিরি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।